হরে কৃষ্ণ, রাধে রাধে। 2025 সালে আমলকি একাদশী কবে পালন করতে হবে? আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য, পালনের সময়সূচি। আমলকি একাদশীর দিন আমলকির সঠিক ব্যবহার। আমলকি একাদশীর ব্রত দিনে কি আমলকি খেতে হয়? আমলকি কি ভগবানকে ভোগ দেওয়া যায়? আমলকির সাথে এই একাদশীর সম্পর্ক কোথায়? জানুন বিস্তারিত এই পর্বে। 2025 সালে শ্রী আমলকি একাদশী ব্রত, ইংরেজি 10ই মার্চ, বাংলা 25শে ফাল্গুন, 1431 বঙ্গাব্দ, সোমবার। শ্রী আমলকি একাদশীর ব্রত মহত্ব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললে, হে মহাভাগ যুধিষ্ঠির, প্রাণভ্রাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমাকৃত। এই একাদশীর দিন আমলকির বৃক্ষের নিচে রাত্রে জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন খাব জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রতে অবস্থান করে। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দুর থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গৌদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা বাস করেন। এর প্রতিটি শাখা প্রশাখায় আর পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত, তথা এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি। বন্ধুরা, তার আগেই বলি, পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলো শুরু করি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রাচীন নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামের এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবন্দী পাশরূপ রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করে। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যবানী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে রাজা চৈত্ররথ প্রজাদের নিয়ে সুখে জীবনযাপন করতে থাকে। একসময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী তা আমলকি তিথি সমাগত হয়। রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত কলস, জলপূর্ণ সহস্র পাদুকা, অস্ত্র, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষি দ্বারা শ্রী পরশুরামের মূর্তির সম্মুখে আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ধ জল গ্রহণ করুন। এইভাবে দিনে যথাবিধি পূজা করে কীর্তন, নৃত্য, গান করে রাজা বিষ্ণু মন্দিরে রাতে জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগী একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একইখানে একত্রিত হয়ে রাত্রে জাগরণ করতে দেখে সে ভাবলো, এই সব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তিকে দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষিধাতৃষ্ণায় কাতর হয়ে সে সারা রাত জাগরণ করল। পরদিন প্রজা সহ রাজা রাজ্যের দিকে প্রস্থান করল। সেই ব্যাধও তার দিকে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু
হলো। একাদশী রাত্রে জাগরণের প্রভাবে সেই ব্যাধ পরের জন্মে এক রাজ্যের অদৃশ্য রূপে জন্মগ্রহণ করলো। জয়ন্তী নামের এক রাজ্য ছিল, সেখানে বেদুরথ নামের এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বেদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী এবং চন্দ্রের মতন কান্তি ও পৃথিবীর মতন ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে বশিষ্ঠ বসুরথ বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে গেছিলেন। গভীর জঙ্গলের মধ্যে ক্ষিদায় পীড়িত হয়ে ক্লান্তি বশতে শুয়ে পড়ে। এমন সময় কতগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়িত করতে থাকে। রাজাকে তারা তাদের শত্রু মনে করে তারা রাজাকে হত্যা করবার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র এবং পুত্রীকে সবাইকে মেরে ফেলেছে, আমাদেরকে গৃহ ছাড়া করেছে। এসব বলতে বলতে মিলেশ্ররা রাজাকে হত্যা করবার চেষ্টা করে। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সকল প্রতিষ্ঠা ব্যর্থ হলো। রাজার কোনো ক্ষতিই হলো না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে পরম সুন্দরী এক স্ত্রী আবির্ভূত হলো। ওই তেজস্বী শক্তিমান রূপমান স্ত্রী সকল মেলেমেশ্র অর্থাৎ পাপীদিকে নির্ধন করলো। রাজার নিদ্র ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। রাজা বলতে থাকলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে রাজা ভক্তিশুদ্ধ চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা নিয়ে ইন্দ্রের মতন মহারাজ সুখ ভোগ করতে লাগলেন। তখন মহামুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষই পরমোত্তম আমলকি একাদশী ব্রত পালন করে সে নিশ্চিন্ত বিষ্ণু লোকে গমন হয়। শ্রী আমলকি একাদশীর দিনে আপনারা একটি হলেও ভগবানকে আমলকি ভোগ নিবেদন করবেন এবং সেই ফলটি প্রসাদ হিসেবে আপনারা নিজেই গ্রহণ করবেন। বন্ধুরা, আমলকি একাদশীর ব্রতের সঙ্গে মাতা পার্বতী এবং মহাদেবের সম্পর্ক রয়েছে। তাই এই দিনে ভগবান বিষ্ণুর সাথে পূজা করা হয় মাতা শিব পার্বতীর। একাদশী উপলক্ষে কাশীতে পার্বতী মহাদেবের বিশেষ পুজো হয়। এই দিন থেকে কাশীতে হোলি খেলা শুরু হয়। আমলকি একাদশীকে অনেকে রংভরি একাদশীও বলা হয়। আমলকি একাদশীর পারণের সময় 11ই মার্চ 2025 সকাল 6:35 থেকে 8:13 মধ্যে। আমলকি একাদশী করলে ইচ্ছা পূরণ, ঋণ মুক্তি এবং সুখ সমৃদ্ধি প্রদান হয়। এছাড়াও আমলকি উপবাসের দিন আমলকি ফল বা আমলকি দিয়ে কোনো খাবার খেলে শরীর বা মনের উপর শুদ্ধিকরণ হয়। তবে অবশ্যই আমলকি প্রথমেই ভগবান শ্রী বিষ্ণু অথবা কৃষ্ণকে ভোগ নিবেদন করার পরই আপনারা প্রসাদ হিসাবে সেটিকে খেতে পারবেন। এছাড়াও একাদশীর দিন পঞ্চশস্য রূপের খাবার ভুলেও খাবেন না, এটা খেলে মহাপাপ হয়। আমলকি একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে শ্রী হরির কৃপা সর্বদাই লাভ করা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।